ভারত মার সুসন্তান, উন্নত শির করি হিন্দুবান, ভারত মার সুসন্তান। শিবাজির জন্ম মদের ঘরে, মোগলের উসনিস লুটায় পড়ে। শিবাজির জন্ম মদের ঘরে, মোগলের উসনিস লুটায় পড়ে। হিন্দু কুলের পুনরুত্থিত মান, ভারত মার সুসন্তান। উন্নত শির করি হিন্দুবান, ভারত মার সুসন্তান। যায় রে জীবন যদি মা বই বলে, ঘরে থাকিস কেন আয় না চলে। যায় রে জীবন যদি মা বই বলে, ঘরে থাকিস কেন আয় না চলে। ঘুচাব মায়ের দুঃখ এই করি পান, ভারত মার সুসন্তান। উন্নত করি হিন্দুবান, ভারত মার সুসন্তান, ভারত মার সুসন্তান। জাগো 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 হে ভারত হিন্দু, পুকারিছে মিলন মঙ্গল শঙ্খ, প্রকট ভারত ভালে হিন্দু। জাগো হে ভারত হিন্দু, জাগো 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 হে ভারত হিন্দু। মুক্ত প্রভাতে জাগো শক্তি মন্ত্রে, বীর্য বিজালি জালি হৃদয় তান্ত্রে। মুক্ত প্রভাতে জাগি শক্তি মন্ত্রে, বীর্য বিজালি জালি হৃদয় তান্ত্রে। উঠুক নবীন আশা জনগণয়ান্তরে, উঠুক নবীন আশা জনগণয়ান্তরে। ছুটুক শক্তি সুধা সিন্ধু, জাগো হে ভারত হিন্দু। জাগো 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 হে ভারত হিন্দু। জাগো হে শৈব ডাকি ড্রমরতি শুলে, রক্ত পিয়াসি আসি উঠুক না দুলে। জাগো হে শৈব ডাকি ড্রমরতি শুলে, রক্ত পিয়াসি আসি উঠুক না দুলে। কৃষ্ণ দর্প হরি কৃষ্ণ পূজারি ধর, কৃষ্ণ দর্প হরি কৃষ্ণ পূজারি ধর। চক্র নিধনে দেব নিন্দু, জাগো হে ভারত হিন্দু। জাগো 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 হে ভারত হিন্দু। জাগো হে ভারতে প্রতি ভারত হিন্দু, ধর্ময় করমে কেন মরণে কিন্তু। জাগো হে শৈব, জাগো হে ভারতে প্রতি ভারত হিন্দু, ধর্মে করমে কেন মরণে কিন্তু। জীবন পিয়াসি এসো মিলন মন্দিরে, জীবন পিয়াসি এসো মিলন মন্দিরে। লোভিবে শক্তি
ভক্তি সুধা সিন্ধু জাগো হে ভারত হিন্দু জাগো 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 হে ভারত হিন্দু জাগো হে ভারত হিন্দু। একটি সভার আয়োজন করা হয়েছে, তো সেই সভায় সনাতন সংস্কৃতি সংসদের শুভচিন্তক যে মহারাজজিদের আসার কথা ছিলেন তারা সবাই এসে উপস্থিত হয়েছেন। তাদের সহৃদয়ে আমন্ত্রণ জানাই। তার সঙ্গে সঙ্গে আমাদের সনাতন ভাই বোনেরা যেখানেই যে আসেন তাদেরকেও আমি আহ্বান জানাচ্ছি, তারা আসুন, আমাদের সাথে উপস্থিত হন। প্রথমেই আমি মহারাজজিদের এক এক করে আমাদের মঞ্চে ডেকে নিচ্ছি। প্রথম আমাদের যে মহারাজজি আছেন তিনি মিন্ময় ব্যানার্জি, তিনি আপনি শুভচিন্তক মিন্ময় ব্যানার্জি। আর দ্বিতীয় আছেন যিনি আছেন বিশ্বজিৎ শাস্ত্রী। তারপরে আছেন মানস সিনহা, আর আছেন শ্যামসুন্দর নন্দ গিরিরাজ মহারাজ। আপনারা আপনাদের আসন এসে গ্রহণ করুন। आगे आइए ना, आगे तो अच्छा लग रहा है, वैसे लगेगा ना ना। প্রদীপ প্রজ্বলন মন্ত্র তোমরা একটু করো। শুভম করতু কল্যাণম আরোগ্যম সুখ সম্পদম শত্রুবুদ্ধি বিনাশায় দীপজ্যোতি নমস্তুতে দীপজ্যোতি পরম ব্রহ্ম দীপজ্যোতি জনার্দন দীপ হরতু মে পাপম दीपज्योति नमस्तुते। ओम असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मायामृतं गमय। ओम शांति शांति शांति। মহারাজিরা আপনারা নিজে নিজে আসন গ্রহণ করুন। ইন্দ্রম যমং মাতুরিসানমাহু বেদান্তিনো নির্বচনীয়মেকম ইয়ং ব্রহ্ম শব্দেন বিনির্দিশন্তি সৈবায়মিসাং শিবৈতভোচন यं वैष्णवा विष्णुरीति स्तुवन्ति बौद्धस्ततरहन्निति बौद्धजैना सत्श्री अकालेति च शिखसन्तं शास्तेति केचित् प्रकृति कुमार स्वामेति मातेति पितेति भक्ता यं प्रार्थयन्ते जगदीशितारम् स एको एव प्रभुरद्वितीय। विजय महामंत्र। श्री राम जय राम जय जय राम 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 श्री राम जय
জয় জয় রাম শ্রীরাম জয় রাম 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 জয় জয় রাম। মহারাজজিদের উত্তরণ পড়িয়ে সম্মানিত করবেন। প্রথমে জয়ন্তী ব্যানার্জি দিদিভাই উত্তরী সকলকে আমাদের মঞ্চে যে সাধু মহারাজরা বসে আছেন তাদের সকলকে আমার প্রণাম এবং এখানে উপস্থিত সকল গুরুজন মায়েদের ও ভাইদের আমার আন্তরিক ভালোবাসা এবং সকলকে গৈরিক অভিনন্দন। আজকে আমরা যে এই মঞ্চে উপস্থিত হয়েছি একটি বিশেষ কার্যক্রমকে সামনে রেখে। আপনারা সকলেই অবগত আছেন যে আগামী 7ই ডিসেম্বর 2025 আমাদের কলকাতার ব্রিগেড ময়দানে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ হবে। তাই আমাদের সেই কার্যক্রমকে উপলক্ষ করে আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আমরা আজ থেকেই সেই কার্যক্রমের কাজ শুরু করে দিয়েছি। আমাদের সকল সনাতনী ধর্মের, হিন্দু ধর্মের ভাই বোনেদের, মায়েদের কাছে আমাদের একান্ত অনুরোধ, আপনারা 7ই ডিসেম্বর 2025 বছরের শেষে আপনারা আপনাদের সমস্ত কাজকে ফেলে আপনারা যে একজন হিন্দু সনাতন ধর্মের মানুষ সেই পরিচয়কে রক্ষার জন্য আপনারা সেদিন কলকাতার ব্রিগেড ময়দানে সকলে উপস্থিত হন। কারণ আমরা জানি শ্রীকৃষ্ণ বলেছেন যে ফলের আশা করো না, নিজের কর্ম করে যাও, নিজের কর্ম করলেই কিন্তু আপনি ফল পাবেন। তাই আমি আজকে আপনাদের সকল সনাতন ভাই বোনেদের কাছে, মায়েদের কাছে একান্ত অনুরোধ করছি, আগামী 7ই ডিসেম্বর 2025 আপনাদের যত কাজ থাকুক সকল কাজকে উপেক্ষা করে নিজের ধর্ম, সনাতন ধর্ম রক্ষার জন্য, শ্রী ভগবত পাঠ শোনার জন্য আপনারা সকলেই কলকাতার ব্রিগেড ময়দানে এসে উপস্থিত হন। কারণ আমরা সকলেই জানি আজ আমাদের সনাতন ধর্মের বিশাল সংকটের মুখে আমরা এসে দাঁড়িয়েছি। আমরা 7ই ডিসেম্বর 2025 কলকাতার ব্রিগেড ময়দানে শুধু গীতা শ্রবণ করতেই যাব না, আমরা সেই গীতার শ্রবণের মাধ্যমে গীতায় শ্রীকৃষ্ণ যা বলে গেছেন সেটাকে অক্ষরে অক্ষরে পালন করার জন্য আমরা সেই দিন 7ই ডিসেম্বর, আবার আমি বলছি 2025 সাল, কলকাতার ব্রিগেড ময়দানে যে 5 লক্ষ কণ্ঠে যে গীতা পাঠের আয়োজন করা হয়েছে, আমাদের সকলকে সেখানে উপস্থিত থেকে আমাদের এই কার্যক্রমটিকে সাফল্যমণ্ডিত করতে হবে। এই বলে আমি আমার বক্তব্যকে বিরাম দিচ্ছি। ধন্যবাদ। জয় শ্রীরাম। আমাদের বিশ্বজিৎ শাস্ত্রী মহাশয় কিছু মূল্যবান বাণী ও বক্তব্য আমাদের কাছে রাখবেন। হ্যালো, ঠিক আছে। ঠিক আছে। প্রথমেই সমস্ত কার্যকর্তাকে আমার অভিনন্দন, শুভেচ্ছা। এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য অনেক অনেক ধন্যবাদ। সমস্ত এলাকাবাসী ভক্তবৃন্দকে আমার
শুভেচ্ছা শ্রদ্ধা জানাই এবং প্রণাম জানাই। আপনারা জানেন আমরা গত 2023 সালে প্রথম লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠান করেছিলাম ব্রিগেডে। তারপর গত বছর 2024-এ উত্তরবঙ্গে শিলিগুড়িতে আমাদের অনুষ্ঠান হয়েছিল গীতা পাঠের। সেখানেও প্রচুর লক্ষ লক্ষ মানুষ তারা সেখানে একসঙ্গে সমবেত হয়ে গীতা পাঠ করেছিলেন। এরপর আমাদের আবার এই দক্ষিণবঙ্গে কলকাতার ব্রিগেড গ্রাউন্ডে সেখানে আমাদের 5 লক্ষ কণ্ঠে এবার গীতা পাঠের আয়োজন করা হয়েছে। এই গীতা পাঠে আমি বলবো সবাই একসঙ্গে সমবেত হয়ে সেখানে সামিল হন। একসঙ্গে আমরা 5 লক্ষ কণ্ঠে তার অধিক কণ্ঠে আমরা একসঙ্গে গীতা পাঠ করব। ভগবান শ্রীকৃষ্ণ এই যে গীতা তার মুখশ্রিত বাণী, আমরা জানি মহাভারতের যুদ্ধে অর্জুনকে শুনিয়েছিলেন। মহাভারতের ভীষ্ম পর্বের 25 থেকে 42তম অধ্যায়, অর্থাৎ এই 18টি অধ্যায় এই শ্রীমদ্ ভাগবত গীতা। এই গীতা শুধু যে অর্জুনকে শুনিয়েছিলেন তা নয়, অর্জুনকে শুধু শিক্ষা দিয়েছেন তা নয়, মনে রাখতে হবে এই অর্জুনের মাধ্যমে আমাদের প্রত্যেককে, অর্থাৎ আমাকে এটা ভাবতে হবে যে আমাকে শিক্ষা দিয়ে গেছেন। সেই গীতার যে বাণী সেগুলোকে আমাকে ভালো করে অধ্যয়ন করতে হবে এবং সেটা প্রয়োগ করতে হবে। তাহলে এই যে নানান দুঃখ দুর্দশা আমাদেরকে ভোগ করতে হচ্ছে, ঝগড়া অশান্তি দিকে দিকে, সেইগুলো দেখবেন অনেকটা শান্তি পাবেন গীতাকে যদি জানতে পারেন। তাই শুধু গীতা আমরা বাড়িতে লাল কাপড়ে মুড়ে ঠাকুরের সিংহাসনে রেখে খালি ধূপ দেখালে হবে না। এই গীতাকে পাঠ করতে হবে, গীতাকে অধ্যয়ন করতে হবে এবং নিজের জীবনে প্রয়োগ করতে হবে, তাহলেই গীতার সার্থক। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই যে গীতার 700 শ্লোক রয়েছে তার মধ্যে 574টি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলে গেছেন, অর্থাৎ আমাদেরকে উপদেশ দিয়ে গেছেন। গীতার প্রথমেই রয়েছে, আমি একটু কয়েকটা শ্লোক বলি। গীতার প্রথমেই রয়েছে ধৃতরাষ্ট্র যে শ্লোকটি বলেছেন, প্রথম একটি শ্লোক বলেছেন ধৃতরাষ্ট্র, প্রথম শ্লোক। এই গীতার শ্লোকগুলো যদি আমরা ভালোভাবে, যে তার অনুবাদ বঙ্গানুবাদ দেওয়া আছে এবং অনেক গীতাতে তাৎপর্যও দেওয়া আছে, সেইগুলোকে যদি আমরা পড়ি তাহলে বুঝতে পারবো। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম অকরবত সঞ্জয়। অর্থাৎ ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করছেন, এই যে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যে পাণ্ডু পুত্র এবং আমার পুত্ররা সেখানে সামিল হয়েছেন, সমবেত হয়েছেন, সেখানে কি করছে তারা? অর্থাৎ তার মধ্যে একটা সংশয় ছিল যে যুদ্ধটা কি আদৌ হবে না হবে না। কিন্তু আমরা দেখি পরবর্তী ক্ষেত্রে যুদ্ধ হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ তো চেষ্টা করেছিলেন, হ্যাঁ, কিন্তু সেখানে তো দুর্যোধন কোনো মতেই সেটাকে মান্যতা দেননি। তাই সেই যুদ্ধ শুধু মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ হয়নি, যুদ্ধ আজও চলছে আমাদের মধ্যে। ভগবান 4th অধ্যায়ের 7 নম্বর শ্লোকে বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অবুত্থানমধর্মস্য তদাত্মানম সৃজনম। 8 নম্বর শ্লোকে বলেছে, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ যুগে যুগে ভগবান অবতীর্ণ হন
তার কারণ তিনটি কাজের জন্য। সেই তিনটি কাজ হচ্ছে অধর্মের বিনাশ করার জন্য, এবং দুষ্কৃতিকারীদের সংহার করার জন্য, এবং ধর্ম প্রতিষ্ঠা করার জন্য। ভগবান আর একটি খুব গুরুত্বপূর্ণ শ্লোক বলেছেন, 3 অধ্যায়ের 35 নম্বর শ্লোক, শ্রেয়ান স্বধর্ম বিজ্ঞান পরধর্ম সংস্কার স্বধর্মে নিধংসেও পরধর্ম ভয়াবহ। অর্থাৎ স্বধর্মের অনুষ্ঠান করার জন্য যদি পরধর্মের থেকে উৎকৃষ্ট নাও হয় তাও ভালো। আবার বলেছেন স্বধর্মের অনুষ্ঠান করার জন্য যদি মৃত্যুও হয় তাও মঙ্গলজনক, কিন্তু পরধর্মের অনুষ্ঠান করা বিপজ্জনক। তাই আমরা দেখতে পাচ্ছি হিন্দু সনাতনের থেকে তাদেরকে ভুল বুঝিয়ে ধর্মান্তরিত করা হচ্ছে। সেখান থেকে আমাদেরকে রোধ করতে হবে। এই ধর্মান্তরিত যেখানে যেখানে হচ্ছে প্রতিবাদ করতে হবে, বোঝাতে হবে তাদেরকে, যাতে তারাই ভুল পথে না যায়। মাইকেল মধুসূদন দত্ত ধর্ম পরিবর্তন করার ফলে সেই যে শেষ জীবনে তার কি ভয়াবহ পরিণতি হয়েছে সে তো বলে গেছেন, আমরা জানি কত কষ্ট পেয়েছেন। সে স্বীকার করেছে যে কি ভুল আমি করেছিলাম। তাই সেটা যেন না হয় সেই দিকে আমাদেরকে দেখতে হবে। এই গীতার অন্ততপক্ষে আমরা যদি প্রত্যেক দিন একটি করে শ্লোক যদি নাও পারি, অর্ধ শ্লোক যদি পাঠ করতে পারি, তাও দেখবেন মনের মধ্যে একটা শান্তি পাবেন। তাই আমি বলবো প্রত্যেকের ঘরে অন্ততপক্ষে যেন গীতা থাকে। যে ঘরে গীতা থাকে, যে ঘরে গীতা পাঠ হয়, সেখানে শান্তি বিরাজ করে, স্বয়ং ভগবান সেখানে থাকেন। তার ঘরে কোনো অকল্যাণ, কোনো দুর্ঘটনা এগুলো কিন্তু আসে না। তাই বলবো সকলে গীতা রাখুন, গীতা পড়ুন এবং অপরকে গীতা পড়ার সহযোগিতা করুন। আমি বেশি দীর্ঘায়িত বক্তব্য রাখবো না। মহারাজ রয়েছেন, বলবেন, কারণ আমরা অলরেডি 2 সভা করে সেখানে 3 নম্বর চলছে। আবার আগামীকাল আমাদের এইভাবে 7টা দিন এখন পুরো এখান থেকে আসানসোল বরাকর হয়ে আমাদেরকে পুরুলিয়া থেকে কভার করে বাঁকুড়া হয়ে আমাদেরকে ফিরে আসতে হবে এই 7 দিনে। এই 7ই ডিসেম্বর কলকাতার ব্রিগেডে এক ঐতিহাসিক দিন, যেখানে একসঙ্গে এত মানুষ, লক্ষ লক্ষ কণ্ঠে, অর্থাৎ 5 লক্ষ কণ্ঠে, তারও অধিক, আমার তো মনে তারও অধিক, সেখানে হয়তো ময়দানের জায়গা হবে না, রাস্তার মধ্যে সব মানুষ দাঁড়িয়ে যাবে। সেখান থেকে সবাই একসঙ্গে গীতার মন্ত্র উচ্চারণ হবে। তার যে ভাইব্রেশন চারিদিকে ছড়াবে, সেখানে দেখবেন একটা প্রশান্তি অর্থাৎ শান্তির বাতাবরণ তৈরি হবে। আমি বলবো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, আপনারা বলবেন গীতা পাঠ ঘরে ঘরে। সকলে বলুন কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, গীতা পাঠ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, গীতা পাঠ ঘরে ঘরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, গীতা পাঠ ঘরে ঘরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। গীতা পাঠ ঘরে ঘরে। সবাই ঘরে ঘরে গীতা পাঠ করুন এবং গীতা রাখুন, গীতাকে উপলব্ধি করুন। ভগবান কি বলে গেছেন সেই গীতার যে কোনো প্রশ্নের উত্তর খুঁজলে আপনি সেই গীতার মধ্যে পাবেন। তাই সকলকে শুভেচ্ছা প্রণাম জানিয়ে আমি এই বক্তব্য শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ আমাদের শাস্ত্রী মহাশয়কে, অনেক মূল্যবান সুন্দর বক্তব্য আমাদের কাছে তুলে ধরেছেন। এরপরে আমাদের মধ্যে যে মানস সিনহা মহাশয় আছেন, তিনি আমাদের কিছু দিশা দেখাবেন বা মূল্যবান বক্তব্য রাখবেন।
ভক্তরা ভগবানকে দেখতে পাচ্ছেন, তো ওটা একটু লাইন করে রাখো, লম্বা লাইন করে। নমস্কার, রাধে রাধে। একটু বলুন, ভালো লাগবে শুনতে। রাধে রাধে রাধে। ওগুলো একটু লাইন করে রাখ। আমি যে বিশেষ কিছু বক্তব্য রাখতে পারবো, আমার সীমিত জ্ঞান, গীতা সম্পর্কে জ্ঞান অবশ্যই সীমিত। মহারাজদের সঙ্গে থেকে, সংগঠনের সঙ্গে থেকে কিছু কিছু অবশ্যই শিখছি। আমি আগ্রহ এই বিষয়ে দেখাবো বা আপনাদের কাছে অনুরোধ করব যে প্রত্যেকে আমরা নিয়মিত গীতা পাঠটা যেন একদম ঘর থেকে শুরু করতে পারি। আমরা ঘরে প্রতিনিয়ত কিছু কাজ প্রতিদিন একই সময়ে করি, যার যেরকম রুটিন থাকে, বয়স অনুযায়ী, কাজ অনুযায়ী। সকালে ওঠা, স্কুল যাওয়া, মায়েরা বাচ্চাদের রেডি করে দেওয়া, বাড়ির কেউ কাজে বেরোনো, ব্যবসা করলে ব্যবসায় বেরোনো। কিন্তু তবুও আমরা যদি চিন্তা করি, 24 ঘন্টার মধ্যে কোনো না কোনো কাজ আমরা একটা নির্দিষ্ট সময় করার চেষ্টা করি। হয়তো কোনো একদিন হয় না, কিন্তু পরের দিন আবার সেই সময় করার চেষ্টা করি। আমরা এই গীতা পাঠের বিষয়টাকে যদি একটু এইভাবে আমরা নিজের জীবনের সঙ্গে মিলিয়ে নিতে পারি, জানি অনেকেই করেন, অনেকের অভ্যাসের মধ্যে চলে এসেছে। সচেতনতা আগের থেকে অনেকাংশে বেড়েছে, পরিস্থিতি আমাদেরকে অনেকাংশে বাড়িয়ে দিয়েছে সচেতন হতে। পরিস্থিতি যত প্রতিকূলে যাবে, আমাদের সনাতন সমাজ অটোমেটিক সেটা শুধরে নেবে। এটা হাজার হাজার বছরের উদাহরণের মধ্যে আছে। তো আজকের দিনেও যেন একবার মনে হচ্ছে প্রতিনিয়ত গীতা পাঠের দরকার। কখনো কলকাতায় একসঙ্গে জমা হচ্ছি, কখনো অন্য কোথাও জমা হচ্ছি, কিন্তু আমরা প্রতিদিন যে ঘরে উঠছি, বসছি, খাচ্ছি, শুচ্ছি, সেখানে আমার রুটিনের মধ্যে প্রতিদিন অনেকক্ষণ করে না হলেও আমরা এক একদিন বই ধরে ধরে দেখে দেখে সঠিক উচ্চারণ করে একদম ধীরে ধীরে যদি একটা শ্লোকও করতে পারি, একটু অভ্যাস করে দেখুন না। অভ্যাসটা শুধু আমার জন্য নয়, অভ্যাসটা আমার পরিবারের সকলের জন্য, অভ্যাসটা আমার সমাজের জন্য, সর্বোপরি আমাদের দেশের জন্য। আর হাজার হাজার বছর ধরে আমরা তো শত্রু মিত্র ভেদাভেদ না করে সমগ্র বিশ্বের কল্যাণ চেয়ে এসেছি। তো এই ব্যাপারে একটু আগ্রহ দেখাতে চাইছিলাম। আমাদের ভুলে গেলে চলবে না, কঠিনের থেকে কঠিন পরিস্থিতি, যুগ পরিবর্তনের যে যুদ্ধ, ভয়ানক যুদ্ধ, সেই যুদ্ধের ময়দানেই, যুদ্ধের রণক্ষেত্রে কিন্তু গীতার জন্ম। ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী আমাদের পাথেয় হোক। গীতা আমাদের উঠতে শেখায়, চলতে শেখায়, বলতে শেখায়। প্রতিনিয়ত আমরা যে রুটিন মেনটেন করতে চাই বা যে রুটিন মেনটেন করলে ভালো হবে আমরা জানি, হাজার হাজার বছর আগে গীতাতে সেটা লেখা হয়েছে, সেটা উল্লেখ করা হয়েছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা। তো আমি আবার আগ্রহ করছি এই ব্যাপারটায় আমরা একটু সচেতন হলে ভালো হয়। আমরা প্রত্যেকে যদি সচেতন হই, আমার পরিবার সচেতন হবে। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ মানস সিনহা মহাশয়কে। আমাদের অনেক কিছু দিশা দেখালেন। যদি সেই দিশাটা আমরা মেনে চলতে পারি তাহলে আমাদের নিজেদের জন্যই ভালো। এরপরে আমরা শুনবো স্বামীজি তো স্বামীজির বলার আগে আমাদের মধ্যে হিতচিন্তক স্বর্ণকারদা আছেন। তো স্বর্ণকারদাকে দু শব্দ বলার পর স্বামীজি বলবেন। স্বর্ণকারদা। বদগুণ বলুন, বাজে কথা বলুন, যে কেন আমার সেই জ্ঞানটা নেই। আমি এখানে মাইকে বলতে এসেছি আর আমি গীতা সম্বন্ধে জানি না, এটাই আমাদের ভুল। সনাতন ধর্মের মধ্যে জোর করে বলতে হবে কেন যে গীতা ঘরে রাখুন, রক্তের সঙ্গে মিশে যেতে হবে যে গীতাটা আমার ঘরে অবশ্যই দরকার। মাকে মাই বলুন,
মম বলা শেখাবেন না। মম বললে মোমবাতি হয়ে যায়। বাবাকে ড্যাড বলা শেখাবেন না, বাবাকে বাবাই বলা শেখান, কারণ ড্যাড মৃতকে বলা হয়। তাই আমরা সনাতনীরা বাংলা ভাষায় বাংলায় ফিরে আসি, কারণ যেভাবে বাংলাকে একদম উৎকৃষ্ট করে দিচ্ছে আজ দেখা যাচ্ছে চারদিকে। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, সীতা গেল বনে, রাম কেঁদে কেঁদে মরে। এখন সীতা সেই গানটা, সেই শ্লোকটা কোথায়? রামধনু শুনেছি, এখন রংধনু হয়ে যাচ্ছে। কাকুকে কাকা না চাচা বলা শেখাচ্ছে। এইগুলো বন্ধ করতে হবে। যেটা বাঙালির ঐতিহ্য, সনাতনী ঐতিহ্য, আমাদেরকে বজায় রাখতে হবে। আর এই জিনিসগুলো কোথায় পাবো আমরা? এইগুলো এই গীতার মধ্যেই সমস্ত রয়েছে। আমরা যদি ওইখানটা খুলে দেখি তাহলে আমরা সমস্ত কিছু খুঁজে পাবো। আমরা ওই জায়গাটা খুলে দেখতে পারি না, কারণ মা সকালবেলায় বাচ্চাকে গুড মর্নিং শেখাচ্ছেন, সুপ্রভাত শেখাচ্ছেন না, জয় শ্রীরাম শেখাচ্ছি না, হরে কৃষ্ণ বলছি না, রাধে রাধে বলছি না, গুড মর্নিং। অবশ্যই অনেক আধুনিক হয়েছে, আধুনিকটাও রাখতে হবে, কিন্তু আমার কি ঐতিহ্যটাকে ভুলে গেলে চলবে না। আজ ওই ঐতিহ্যটাকে ভুলে যাওয়ার জন্য আমাদের ছোট ছোট বাচ্চা মেয়েরা ডিপ্রাইভ হচ্ছে। তারা জানেই না যে কে ভালো চোখে দেখছে, কে খারাপ চোখে দেখছে। এইগুলোও কিন্তু আমাদের শেখাতে হবে। গীতার মাধ্যমেই কিন্তু এইগুলো শিখতে পারবেন। তাই প্রত্যেকটা মা বোনকে বলবো, মায়েরা জাগরণ যদি হয়ে যায়, বাচ্চাদেরকে আর কিছু করতে হবে না, বাচ্চারা অটোমেটিক জেগে যাবে। কারণ সেই মারা ইংলিশ মিডিয়াম স্কুলে গিয়ে সারাক্ষণ বাচ্চাটা নিয়ে গেলেন আর ওইখানে বসে রইলেন। আবার তাহলে বাচ্চাটা আবহাওয়া পেলো কোথায়, সমাজে আবহাওয়াটা পেলো কোথায়? এই জায়গাটা একটু সচেতন হন। মায়েদের কাছে অনুরোধ, আপনারা জেগে উঠুন। মাতৃশক্তি মহাশক্তি, কারণ যদি মাতৃশক্তির শক্তি না থাকতো তাহলে শিব তো অসুরকে মারতেই পারতেন। মা দুর্গাকে কেন তৈরি করলেন? তাই আপনারা দুর্গা হয়ে তৈরি হয়ে যান আর অসুরকে বধ করা শিখুন। আপনাদেরকে অবশ্যই মা শক্তি দেওয়া আছে, কারণ এখন ঝড় বইছে। ঝড় কিন্তু এইবার আমাদের দিকেই আসছে। এই ঝড়ে যত অশুভ শক্তি কিন্তু উড়ে চলে যাবে। কোথায় যাবে? এখন দেখুন এই ঝড়ে এখন অনেক কাকড় পাথর কিন্তু বর্ডারে লাইন দিচ্ছে যে পালাবে কি করে, এইটাও মাথায় রাখতে হবে। তাই ঝড় চলে এসছে। বলেছেন যখনই অশুভ শক্তির বেশি গায়ের জ্বর হয়ে যায় তখন ভগবান স্বয়ং নিচে নেমে আসেন প্রলোকে। সেইখানে দেখুন লাস্টে বিবেকানন্দ কিন্তু ছিলেন আমাদের মধ্যে। তার আর এক নাম নরেন চলে এসছে। এইবার কিন্তু বাংলা ভালোর দিকে যাবে। তাই আমি বলবো, ঈশ্বর নেমে এসছে, ঈশ্বর আমাদের মধ্যে আছে, প্রত্যেকের মধ্যে রয়েছে, প্রত্যেকটা পাতায় পাতায় রয়েছে। খালি আপনারা খুঁজুন, ঈশ্বর খুঁজে পাবেন। তাই আমি বেশি দীর্ঘায়ু করব না। মায়েরা জেগে উঠুন, আপনারা জাগুন। মায়েরা জাগলেই আমার বাচ্চারা সঠিক জায়গায় পৌঁছে যাবে। ধন্যবাদ। ধন্যবাদ স্বর্ণকার দাদাভাইকে। হরে কৃষ্ণ, হরে হরে কৃষ্ণ, জয় শ্রীরাম। রাধে রাধে। এরপরে আমাদের শ্যামসুন্দরানন্দ গিরি মহারাজকে আমরা ডাকছি কিছু মূল্যবান বাণী শোনাবার জন্য। মঞ্চে উপবিষ্ট এবং সামনে যে অতিথিবৃন্দ আছেন তাদেরকে সবাইকে ভালোবাসা জানিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা আমাদের একটা ধর্মীয় অনুষ্ঠান। সনাতন সংস্কৃতি সংসদ থেকে আমরা গত 4 বছর আগে 5000 কণ্ঠে গীতা পাঠ শুরু করেছিলাম।
এই গীতা পাঠ আজ 5 লক্ষ কণ্ঠে পৌঁছে গেছে। গত বছর শিলিগুড়িতে 1.5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ আয়োজন করা হয়েছিল, সেইখানে 1,65,000 একসঙ্গে গীতা পাঠ করেছেন। তার আগের বারে ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতা পাঠ আয়োজন করা হয়েছিল, সেইখানে 1.5 লক্ষ একই সঙ্গে গীতা পাঠ হয়েছে। আমরা সনাতন সাংস্কৃতিক সংঘ থেকে আমরা এই সমাজকে আরও উজ্জীবিত করতে চাই। আমরা চাই প্রতি ঘরে যেরকম বিশেষ অনুষ্ঠানে আমরা গৃহশান্তি করার জন্য আমরা হোম যজ্ঞ করি। এটা করা হয় কেন? গৃহটা শান্তি হবে, সেইখানে যে নেগেটিভ এনার্জিগুলো রয়েছে সেইগুলো বেরিয়ে যাবে। এবং একটা লক্ষ্য করবেন যে যেখানে গৃহস্থে হোমযজ্ঞ হয় আশেপাশে কিছু পজিটিভ এনার্জি সেইগুলো প্রবেশ করে। ডেলি সন্ধেবেলা আমরা যেরকম শঙ্খ ধ্বনি দিয়ে সন্ধে বাতি দিই, ঠিক সেরকমই আমাদের সংসারে এই গীতা পাঠটা আমরা একদম মনের মধ্যে বসিয়ে ফেলব। গীতার মধ্যে কি কি আছে পূর্ববর্তী বক্তা শাস্ত্রী মহারাজ বলে গেছেন, আমি সেটা আর দীর্ঘায়িত করব না। আমরা চাই গীতা পাঠটা প্রতি ঘরে ঘরে হোক। গীতা পাঠ নিয়ে এই গীতা নিয়ে আমরা সনাতন সাংস্কৃতিক সংসদ থেকে আমরা কেন্দ্রীয় অভিযান করেছিলাম। সেইখানে বলা হয়েছিল যে স্কুল কলেজে এই পঠন পাঠনের ব্যবস্থা করা হবে। সেটা কার্যক্রম অনেক দূর এগিয়েছে। বিভিন্ন ক্ষেত্রে আমরা টোলের ব্যবস্থা করছি, সেইটাও আলোচনা হয়েছে। এই টোলের মাধ্যম দিয়ে হিন্দু সংস্কৃতিটাকে তুলে ধরার জন্য, এর থেকে এই অপকর্ম যে চলছে আমাদের সমাজে তার থেকে মুক্তি পাওয়ার জন্য এর ব্যবস্থা করতে হবে। গীতা পাঠটা সকালবেলা হোক সন্ধেবেলা হোক, যদি আপনি মন দিয়ে একবার পঠন করেন তাহলে দেখবেন 7 দিনের মধ্যেই আপনার মনের মধ্যে একটা ভালো পথ বেরিয়ে আসবে। কারণ গীতাতে বলা আছে সকালে ঘুম ভাঙলেই কি করতে হবে, সারাদিনের তার সমস্ত নথিপত্র দেওয়া আছে। সন্ধেবেলা রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনাকে কি করতে হবে সেটাও দেওয়া আছে। আমরা এই আসল জায়গাটা, আসল গ্রন্থটা ছেড়ে দিয়ে আমরা বাহ্যিক কিছু কার্যকলাপ আমরা শুরু করেছি। একটু আগেই আমার এক দাদাভাই বললেন যে মম ড্যাড এগুলো না বলার জন্য, আমি সেদিকে আর যাচ্ছি না। কিন্তু এটা বলবো, গীতা পাঠ আপনারা করুন। এই গীতা পাঠ অনুষ্ঠানে 7ই ডিসেম্বর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাগেশ্বর ধাম ধীরেন্দ্র শাস্ত্রী মহারাজ, উপস্থিত থাকবেন রামদেব বাবা, উপস্থিত থাকবেন আমাদের সনাতন ধর্মের শঙ্করাচার্য, উপস্থিত থাকবেন বিশিষ্ট ব্যক্তিরা। আমরা আজকে যে অনুষ্ঠানে এই মুহূর্তে দাঁড়িয়ে করছি, এইখানে যে কার্যকর্তারা এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য এত পারিশ্রমিক দিয়েছেন, তাদেরকে প্রথমে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ওনাদের কাছে আরও একটা প্রস্তাব আমি রাখব
যে 7ই ডিসেম্বর যে সমস্ত ব্যক্তিরা যেতে পারবেন না, এই আশেপাশে অঞ্চলে কোনো মন্দির হোক, ফাঁকা জায়গা হোক, 7ই ডিসেম্বর সকাল 9টার থেকে দুপুর 2টো পর্যন্ত একটা কার্যক্রম রাখুন এই গীতা পাঠের উপরে, এবং ডাইরেক্ট টেলিভিশনের মাধ্যমে ব্রিগেডের সভাটাকে তুলে ধরুন। এলাকার সমস্ত ভাই বোনেদের আমি জানাবো, আপনারা 7ই ডিসেম্বর গীতা পাঠে অংশগ্রহণ করুন সকাল 9টার মধ্যে। যারা যেতে পারবেন না তারা ঘরে বসেও টেলিভিশনে দেখে তারা ওই সময়ে গীতা পাঠ করতে পারেন। এর একটা সুপথ আপনি নিজেও লক্ষ্য করতে পারবেন। এই গীতা পাঠ অনেক দিন আগের থেকেই আমাদের একটা ঠাকুর ঘরে লাল কাপড়ে ঢেকে রেখে তুলসী পাতা চাপিয়ে চন্দনে ফোঁটা দেওয়া আমাদের একটা অভ্যেস হয়ে গেছে। এই অভ্যেসটাকে ত্যাগ করতে হবে। আমাদের হয়নি, আমরা ধীরে ধীরে করি না, একদিন ঠিক পৌঁছাবো। স্বামীজিও চিন্তা করেছিলেন ধর্মীয় সবাই গিয়ে সেখানে বক্তব্য রাখবেন, ঠিক পৌঁছে গেছিলেন। অনেক বাধা বিপত্তি এসেছিল এবং সেই ধর্মসভাতেও তাকে শুনতে হয়েছিল ছোড়াটা কে হে, কিন্তু উনার ওই মূল্য বক্তব্য রেখে যখন ফিরে আসছেন সেইখানকার জনতা তাকে ছাড়তে চায়নি। ঠিক এইভাবেই আমরা যদি আজ থেকেই শুরু করি, দেখবেন আপনাদের মনের মধ্যে গীতার প্রতি একটা প্রেম জাগবে। সেই প্রেম জাগলেই আপনি দেখতে পাবেন যে মনের মধ্যে যে উদ্দেশ্যটা নিয়ে আপনি গীতা পাঠটা করছেন, সেই উদ্দেশ্যটা সফলের রাস্তায় যাচ্ছে। হ্যাঁ, আজকে গীতা পাঠ করলাম, কালকে যাবে না, কিন্তু 7 দিনের মধ্যেই যাবে। এটা আপনাদের কাছে আমি আমার বক্তব্য তুলে ধরলাম। আমি সর্বশেষে এইখানকার যারা এই প্রোগ্রামটাকে ভালো করে সাজিয়ে গুছিয়ে উদযাপন করেছেন, এটা খুব ভালো লাগলো। আগামী দিনেও আমাদের সকালবেলা প্রোগ্রাম আছে বেনাচিটি 5 মাথা মোড়ে। আমরা আজকে 3খানা প্রোগ্রাম করে এলাম। আমাদেরও একটু আলোচনা আছে, তার জন্য আমরা বক্তব্য বিশেষভাবে আর রাখছি না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বলছি, হরে কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে, হর হর মহাদেব, শিব শম্ভু।